আওয়ামী লীগের আগামীকালের ঢাকা লকডাউন ঘিরে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বাসে অগ্নিসংযোগ এবং ককটেল ফাটিয়ে নাশকতা চালাচ্ছে দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী এবং আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকায় টহল দিচ্ছে 12 প্লাটুন বিজিবি। সতর্ক অবস্থানে রয়েছেন র্যাব এবং পুলিশ সদস্যরা। এদিকে ডিবি প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, বিশৃঙ্খলা এবং নাশকতা ঠেকাতে আইনের সর্বোচ্চ প্রয়োগ করবেন তারা। আর জানমাল রক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন রাজধানীবাসী। আহমদ অনিকের রিপোর্টে আরো বিস্তারিত। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন সামনে রেখে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল ফাটিয়ে নাশকতা চালাচ্ছে দুর্বৃত্তরা। বুধবার ভোর 4:30টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে ভোগড়া বাইপাসে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া ভোরের দিকে শ্রীপুরে এবং আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় মোট 2টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। হঠাৎ করে দুইজন লোক কি জানি ভিতরে দিয়ে আগুন লাগাই দিছে। আমি গাড়ির ভিতরে ঘুমাই রয়েছিলাম, বুঝছেন, জানলা দিয়ে লাফ দিছি। এর আগে মঙ্গলবার রাতে গাজীপুরের কালিয়াকৈর নবীনগর সড়কে আরেকটি মিনিবাসে আগুন দেওয়া হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় আগুন দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সতর্ক অবস্থানে আছে র্যাব ও পুলিশ সদস্যরা। গুরুত্বপূর্ণ স্থাপনা এবং এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা নজরদারি। নিরাপত্তা জোরদার করা হলেও উৎকণ্ঠা নিয়েই রাস্তায় চলাচল করছে মানুষ। অন্য দিনের তুলনায় রাজধানীর সড়কে যান চলাচলও ছিল কিছুটা কম। যাত্রী আমাদের তেমন হয় না, যাও হয় রিক্সে বলে দেখে শুনে যায়। মানুষজনই নাই গিয়া ক্যামেরা থাকবো কি বেলা বাজে একটা ভাড়া মারছে 300 টাকা। নাশকতামূলক কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান সাধারণ মানুষ। একই স্টাইলে যে বাসগুলো পড়তেছে গত 15 বছরে একইভাবে পড়ানো হয়েছে। কে করতেছে, কে কার ঘরে চাপাচ্ছে নাকি কেউ করতেছে, এটা তো আমরা নিজেরাও জানি না। আমরা শুধু টেনশনে আছি যে কখন কোন বাসে আগুন দিলে সেই বাসে আমি আছি কিনা। ইউনিট সরকার আমাদেরকে সবভাবেই প্রোটেকশন দিবে, কিন্তু সেই জায়গা থেকে তো সরকার আর কি সেরকম কাজকর্ম করছে না বা হচ্ছে না সেরকম ধরনের প্রোটেকশন আমাদেরকে দেওয়া। আমি বাসে আছি, আমি নিজেই আতঙ্কিত কখন একটা ব্লাস্ট হয়। গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট যে জিনিসটা একটু পর্যালোচনা করা। এদিকে বুধবার এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান বলেন, 13 নভেম্বরকে ঘিরে সর্বোচ্চ সতর্কতায় আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন রকম যে অপতৎপর চালাচ্ছে এটা আমরা কঠোর হস্তে দমন করার আইনের যেটুকু প্রয়োগের ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব। নাশকতা প্রতিরোধে রাজধানীর প্রবেশ মুখগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাভারের আমিনবাজারে তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ। লকডাউনের ডাক দিয়েছে, তারই অংশ হিসেবে আমাদের চেকপোস্ট চলমান থাকবে এবং আগামীকাল চেকপোস্ট চলবে। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।